গাইজ ওয়াও অসাধারণ, দেখছেন তাজা মাছগুলো কি সুন্দর লাফাচ্ছে, কি সুন্দর লাগতেছে, ওয়াও চমৎকার। গাইজ আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল চলে আসলাম মাছ বাজারে মাছ কেনার জন্য। বর্তমানে একটা জিনিস দেখলাম, টাকার কোনো মূল্যই নেই। আগে 500 টাকা দিয়ে বাজার করলে ব্যাগ ভর্তি বাজার আসতো, আর টাকা অনেকগুলো থাকতো। আর বর্তমানে একটা মাছ 500 টাকাতে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। এই যে মাছটা দেখতেছেন, এটা কতটুক হবে বা কয়েক টাকা দাম হবে, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি দেখবো আপনাদের অনুমানটা কেমন। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে চলে আসলাম সকাল সকাল মাছ বাজারে মাছ কেনার জন্য। সকাল সকাল মাছ বাজারে গিয়ে মনটা আসলে অনেক ভালো হয়ে গেল, কেননা তাজা মাছের যে ভিউটা ওইটা দেখে মনটা আসলে পুরোই ফ্রেশ হয়ে গেল। দেখেন তাজা মাছের যে ভিউ আসলে অনেক সুন্দর। এখানে যে তাজা মাছগুলো দেখতেছেন, পাঙ্গাস মাছ, আমাদের জাতীয় পাঙ্গাস, যেগুলো আমরা অনেকেই খেতে চাই না, আবার অনেকে অনেক বেশি পছন্দ করে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের পাতোড়া খাওয়া কিন্তু আসলে অনেক মুখে লাগার মতো একটা, যদি রান্না করতে পারে ঠিক মতো। আসলে তাজা মাছ যে কোনো ভাবে রান্নলেই ভালো লাগে, কেননা তাজা মাছের স্বাদটাই আলাদা। আপনারা যে বাজারটা দেখতেছেন এখন, এই বাজারটা প্রতিদিনই এরকম বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আসে। আসলে এই বাজার থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এসে মাছ কিনে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করে। তো আমরা এই জন্যই সকালবেলা চলে আসলাম মাছ বাজারে মাছ দেখার জন্য, যদি পছন্দ হয় কিনবো। তো এখানে এসে আমাদের অনেকগুলো মাছ পছন্দ হয়েছে, আমরা কিনেছি। এই যে বাজারটা দেখতেছেন, এই বাজারে প্রতিদিনই এরকম সামুদ্রিক মাছ আসে, আর কম দামি ভালো মাছ পাওয়া যায়। তো আপনারা যদি ভালো মাছ চান, তাজা মাছ চান, তাহলে চলে আসবেন এই বাজারের মধ্যে, তাহলে অবশ্যই পেয়ে যাবেন। তো এখান দিয়ে আমরা কিছু চিংড়ি মাছ কিনছি আর কিছু তেলাপিয়া মাছ কিনছি। এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি, ব্যাগের ভিতরে আছে, দেখেন কি সুন্দর করে চায়ের চিংড়ি মাছটা, মনে হয় কিছু একটা বলবে। কিন্তু একটা দুঃখের বিষয় হলো, তারা আমাকে মাছগুলো এখানে রেখে সামনে দাঁড়া করিয়ে রেখে বলতেছে যে 10 মিনিট আপনার দাঁড়ান, আমরা আসতেছি। কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে, তাদের কোনো খবর নাই। তো আমি বসে রয়েছি অনেকক্ষণ যাবত, এই জন্য আসলে আমার কাছে বোরিং লাগতেছে। এখান দিয়ে মুরাদ ভাই আমার হাত দেখাইতেছে, মেজাজটা কেমন লাগতেছে বলেন। এখান দিয়ে আলাইন ভাই আমাকে হাত দেখা কি সুন্দর ইশারা দেয়, মেজাজটা তো খুবই গরমে। তারা কি করে না করে বুঝতেছি না। তারা আমাকে 10 মিনিটে কথা বলে আধা ঘন্টা ধরে বসিয়ে রেখেছে, কিন্তু তারা এখন আমাকে হাত দেখায়। এখান দিয়ে দেখা যাচ্ছে যে তারা মজা মাস্তি করতেছে, ঘুরতেছে, আর আমি এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ পাহারা দিতেছি। যাক, সমস্যা নেই, আজকে আমার কালকে তোমার, তোমরা আমার লগে আজকে এরকম করছো, আমি আবার সুযোগ মতো তোমাদেরকে এটা পূরণ করে দিব। সোনার চান পিতলা গুগুরা, বুঝছিনি? এই ফাঁক দিয়ে আমি আপনাদেরকে একটু বাজারটা দেখাই। বাজারে যে মাংস দোকান আছে, মাংস বসছে, যারা মাংস লাগবে এই বাজারে চলে আসবে। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আশা করি আপনি ভালো মাংসই পাবেন। আর আমি আপনাদেরকে কথাবার্তা বলতেছি, বাজারটা দেখাচ্ছি যে আসলে এখানে ভালো মানের মাছ আর মাংস পাবেন। এখান দিয়ে অবস্থাটা দেবে, তারা এতক্ষণ তারা করে বস্তা একটা লয় করতে নাইছে, কিছু কইতে মন চানি আমরা। এই দাঁত মনে হয় 40 গইব, ক্যাল শুধু ব্যাট কে কইবে সরি 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 কইলে কি কাম হইব নি। আচ্ছা যাই হোক, এখন তারা মাছ নিয়ে এসেছে, সেগুলো পাঙ্গাস মাছ। আর এমনিতে আমরা কিছু মাছ নিয়েছি, এগুলো ঠিক করে নেব, এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। এই ফাঁক দিয়ে আলামিন ভাই পিঙ্গি মাছটা বের করছে, বের করে বলতেছে সাংঘাতিক এটার যে ঠ্যাং। আমি বললাম আলামিন ভাই সাবধানে ধরেন, আমরা লাতে লুতে দিতে লাতে দিলে পরবর্তীতে বেসারিয়ে কানবো। আচ্ছা যাই হোক, আমরা অনেক মজা মাস্তি করলাম। এই ফাঁক দিয়ে আলামিন ভাই চিংড়ি মাছটা দেখতেছি, আসলে অনেক দিন পরে এত বড় মাছ দেখলাম। কিন্তু আপনারা যে মাছটা দেখতেছেন, এই মাছটা কিন্তু দেখা যাচ্ছে ছোট, কিন্তু বাস্তবে দেখলে কিন্তু আপনার অনেক বড়ই মনে হবে। যে দামটা নিয়েছে, দামটা আসলে আগের তুলনায় অনেক বেশি নিয়েছে। জানি না মাছের দাম এত বেশি কেন। তো মাছটা কেনার পর আমরা তিনজন আসলে চিন্তা করতেছি, মাছটা কিনে আমরা জিতছি না হারছি। যাক যাই হোক, জিতলো আঙ্গ পেটে যাবো, হারলো আঙ্গ পেটে যাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।